অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের আয়োজনে আমাদের নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। জাতীয় নির্বাচন বানচালে দেশে অনেক ধরনের গণ্ডগোলের আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে ও সাংবাদিক দানিশুর রহমান লিমনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনাব জোনায়েদ সাকি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি জনাব অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, প্রধান আলোচক হিসেবে ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর। দেশবাসী গর্ব করতে পারে এমন একটি সুষ্ঠু নির্বাচনের আহ্বান রাখেন হাফিজ উদ্দিন আহমেদ। নির্বাচন সবসময় বাংলাদেশের জনগণ কখনো ভুল করে না। যতগুলো সাধারণ নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে জনগণ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে। এবারে নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে, এবারে নির্বাচন হবে অর্থনৈতিক মুক্তি অর্জন করার জন্যে, এবারে নির্বাচন হবে এই হাসিনা মার্কা আওয়ামী লীগ মার্কা দুঃশাসনকে চিরতরে নির্বাসনে দেবার জন্যে। সুতরাং আগামী দিনে জনসাধারণের কাছে আমাদের আহ্বান রইল, সরকারের কাছে আহ্বান রইল, আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন যাকে নিয়ে দেশবাসী গর্ব করতে পারে। এই বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে, নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন। আমরা আশা করব যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণরায় প্রতিফলিত হবে। অনেকে ওই নির্বাচনকে একমাত্র গণতন্ত্র মনে করছেন, তারা বিচার এবং সংস্কারকে অবহেলা করেন, সেটা আমাদেরকে ভুল পথে নেবে। আবার অনেকে বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়েছেন, সেটা আমাদেরকে একটা বিপজ্জনক খাদে নিয়ে ঠেকাবে। এই জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার। বিচার আমাদের দরকার, কারণ না রাষ্ট্র মানেই ন্যায় বিচারের সাথে যুক্ত। যে রাষ্ট্র ন্যায় বিচার দিতে পারে না সেই রাষ্ট্র টেকে না। শেখ হাসিনার রাষ্ট্র গুম খুনের রাষ্ট্র হয়ে উঠেছিল, সেই কারণে সেই রাষ্ট্র টেকে নাই, ভেঙে পড়েছে। কিভাবে দেখেন নাই? একটা বাহিনী পুরো ছত্রভঙ্গ হয়ে পুলিশ তাকে যেভাবে ব্যবহার করেছে, তারা পালিয়ে গেছে, মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে, এইভাবে পুরো ব্যবস্থাটা দাঁড়িয়েছে। তাহলে এই রাষ্ট্র এভাবে ভেঙে পড়ে। রাষ্ট্রের ধারণা ন্যায় বিচারের সাথে যুক্ত, বিচার আমাদের করতেই হবে। আমাদের নতুন যাত্রা হচ্ছে কিনা এটার প্রাথমিক লক্ষণ হচ্ছে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছি না। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার সহ গুম খুন, এই দেশের সমস্ত অন্যায় লুটপাট সবকিছুর বিচার করতে হবে। এবং এই বিচার কেবল অন্তর্বর্তী সরকার করবে তা না, এই বিচারের ধারাবাহিকতা যদি না থাকে পরবর্তী সরকার পর্যন্ত, তাহলে আমাদের ওই নতুন জায়গাটা আমরা যেতে পারবো। সাকিবের মাধ্যমে যাচ্ছে, বিএনপির মাধ্যমে যাচ্ছে, জামাতের মাধ্যমে তারা রাজনীতিতে কামব্যাক করতে। সরি, এখানে সাকিব ভাই আমার কতটুকু আমরা করতেছি আওয়ামী লীগের পুনর্বাসন সেটা আপনারা দেখেন, কিন্তু আমি ইনক্লুডিং আমাকেও বললাম, যদি আমরা আমাদের মতো রাজনীতিবিদ যেই তো আমাদের মতো রাজনৈতিক সংগঠনগুলোই তো তাদেরকে সুযোগ দিচ্ছে। এমনকি এই ঘটনাও তো দেখেছি যে এই ফ্যাসিবাদের দোসর তাদেরকে ছাড়ানোর জন্য থানা পর্যন্ত ঘেরাও হয়েছে। আমরা যদি ভেবে থাকি যে প্রশাসনে তাকে পুনর্বাসন করলে সে আমার পক্ষে কাজ করবে, রাজনীতিতে পুনর্বাসন করলে সে আমার পক্ষে লাঠিয়াল হবে, নির্বাচনের মাঠে শক্তি হবে, এটি কিন্তু হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। তাই আমরা আহ্বান জানাবো সকলকে যে ফ্যাসিবাদের প্রশ্নে, ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে যেন আমাদের একটা সকলের শক্ত অবস্থান থাকে। বিএনপির জায়গা থেকে বিএনপি, জামাতের জায়গা থেকে জামাত, সাকিবের জায়গা থেকে সাকিব ভাই, আমাদের জায়গা থেকে আমরা সবাই। প্রেস ক্লাব, NAN TV, ঢাকা।